চিন্তা করতেছে, আয় হায় আমি এ কি করলাম, আমি তো একটা মানুষ, আর এ পাশের আমার এই যে খাঁচার মধ্যে ঢুকলাম, এই খাঁচার মধ্যে তো হচ্ছে একটা সিংহ, এখন তো এই সিংহ আমাকে খেয়ে ফেলবে। এই বলে সে ভাবতেছে, আর সে মনে মনে তওবা করতেছে, কালিমা পড়তেছে যে আজই আমার শেষ দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটি যদি তোমরা শুনো তাহলে অনেক আনন্দ পাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল গল্পে। গল্পটি হলো এমন: একজন শিক্ষিত যুবক অনার্স পাস করেছে। সে অনার্স পাস করে চাকরি বাকরি কিছুই নাই, চাকরির খোঁজ করতেছে, চাকরির সন্ধান করতেছে। এমনি সময় একদিন চিড়িয়াখানার মধ্যে ঢুকলো। চিড়িয়াখানার মধ্যে ঢোকার পর সেখানে সে একটি চাকরি পায়। চিড়িয়াখানার বাঘ, হরিণ, সিংহ এগুলো দেখাশোনা বা পরিচর্যা করার জন্য সেখানে একটি সে চাকরি পায়। তো সে সেখানে চাকরি বেশ কয়েকদিন ভালোভাবেই করতেছিল। একদিন হঠাৎ করেই সে যেই বাঘটির আন্ডারে সে যেই বাঘটির পরিচর্যার দায়িত্ব পান, সেই বাঘটি ওই খাঁচার মধ্যে মারা যায়। তো মারা যাওয়ার পর এখন মালিকের তো আর তাকে রাখার প্রয়োজন নাই। এখন তাই মালিক বলতেছে, তোমাকে এখন কেন বেতন দিয়ে রাখবো, তোমাকে এখন বিদায় করে দেই। তখন সেই শিক্ষিত বেকার চিন্তা করে যে এখন যদি আমার এই চাকরিটাও চলে যায় তাহলে তো পড়ে যাব অনেক বড় বিপদে। তখন সেই মালিক বলে, তোমার যখন বিপদই হবে তাহলে তোমার জন্য একটা অফার আছে, দেখো এই অফারটা তোমার ভালো লাগে কিনা। তখন সেই বাঘের মালিক বলে যে তোমাকে একটি অফার দেই, অফারটা হচ্ছে এমন: এই যে খাঁচা দেখতেছো, এই খাঁচার মধ্যে বাঘের পোশাক পরে তোমাকে নিজেই বাঘের রূপ ধারণ করে ছদ্মবেশে এই খাঁচার মধ্যে ঢুকতে হবে এবং মানুষকে আনন্দ দিতে হবে। মানুষ যেন বুঝতে না পারে যে তুমি বাঘ না, তুমি একজন মানুষ। এমন ভাবে মানুষকে তোমার আনন্দ দেওয়া লাগবে, বাঘের অভিনয় করা লাগবে। তখন তোমার, যদি মানুষ তোমাকে দেখে পছন্দ করে তাহলে তোমার বেতন বাড়িয়ে দিব। তো এমন অফার পাওয়ার পরে ছেলেটা বাঘের পোশাক পরে ওই বাঘের খাঁচার মধ্যে ঢুকে গেল। এমনি করে বেশ কয়েকদিন ভালোই মানুষকে আনন্দ দিতেছে। বাঘের সুরত আকৃতি ধারণ করে বাঘের পোশাক পরে মানুষকে আনন্দ উল্লাস দিতেছে। হঠাৎ করে একদিন আহ সে এইভাবে মানুষকে আনন্দ দিতে দিতে তার পাশের খাঁচায় ছিল একটা সিংহের খাঁচা। সে যে খাঁচার মধ্যে মানুষকে আনন্দ দেয়, তার পাশের খাঁচা ছিল একটা সিংহের খাঁচা। হঠাৎ করে একদিন সে মানুষকে আনন্দ দিতে দিতে সে ওই পাশের যে খাঁচাটা ছিল, পাশের খাঁচাটার মুখ খুলে সে ওই খাঁচার মধ্যে ঢুকে পড়ে। তো ওই খাঁচার মধ্যে ঢোকার পরে সে এখন খুব চিন্তা করতেছে, আয় হায় আমি এ কি করলাম, আমি তো একটা মানুষ, আর এ পাশের আমার এই যে খাঁচার মধ্যে ঢুকলাম, এই খাঁচার মধ্যে তো হচ্ছে একটা সিংহ, এখন তো এই সিংহ আমাকে খেয়ে ফেলবে। এই বলে সে ভাবতেছে, আর সে মনে মনে তওবা করতেছে, কালিমা পড়তেছে যে আজই আমার শেষ দিন, এই সিংহ এখনই আমাকে খেয়ে ফেলবে। যখন সে দিশা দিশা বিশা না পাইয়া তো দেখে এখনই বাঘ, এই সিংহটা আসতেছে আমাকে খাওয়ার জন্য, তখন সে তওবা করতে শুরু করলেন, কালিমা পড়তে শুরু করলেন যে এখনই আমার মরণ হবে। এমনি সময় তার সেই সিংহটা বলে উঠতেছে যে তুমি এত চিন্তা করো না ভাই, আমিও তোমার মতো একজন শিক্ষিত যুবক, কোনো কাজ বাজ না পাইয়া এই তোমার মতো এই চাকরি নিয়েছি। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে এমন আমাদের সমাজে অনেক যুবক রয়েছে যারা অনার্স মাস্টার্স পাস করার পরে, শিক্ষিত হওয়ার পরেও তারা চাকরি পায় না, কোনো কাজ পায় না, তারা বেকার হয়ে ঘুরে বেড়ায়। আমাদের এই যে বেকারত্বটা, এই বেকারত্বটা বাংলাদেশ থেকে না জানি কবে দূর হবে। সেটা কোনো সরকার পারবে কিনা সেটা আমার জানা নাই। যার কারণে বেকার ছেলেদের কোনো মূল্যায়ন নাই বর্তমান সমাজে। মূল্যায়ন থাকবে কিভাবে? বেকারকে কেই বা দেখতে পারে। তো এই গল্পটি এই পর্যন্তই রাখলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেলে দেখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।